হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় আপডেট হচ্ছে একটা এক্সক্লুসিভ আপডেট বলতে পারো, যে সুপারস্টার জিৎ, আমাদের জিৎদা আবারও বলিউডের হয়ে কাজ করতে চলেছেন। তার লাস্ট একটা ওয়েব সিরিজ রিলিজ করেছিল খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্স থেকে, সেটাও বলিউডের একটা কাজ। বাট এই প্রথমবার সে কিন্তু বড় পর্দায় আসতে চলেছে এবং বলিউড থেকে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার একটা হিট সিরিজ ছিল এবং তার মাধ্যমে সুপারস্টার জিতের একটা আলাদাই পপুলারিটি হয়েছে, আলাদাই পরিচিতি বেড়েছে বলিউডের দিকেও বলতে পারো, গোটা ভারত জুড়ে। এবং সেখান থেকে সত্যি বলতে যখনই একজন অ্যাক্টর ভালো কিছু কাজ আনে বা ডেলিভার করে, সেখান থেকে কিন্তু এটা বলাই বাহুল্য যে ভালো ভালো কিছু মেকারদের চোখে পড়ে বিষয়টা। এবং সেখান থেকে আমরা এটা আজ করতে পেরেছিলাম যে এমন কিছু ঘটবে, সুপারস্টার জিৎ আবারও বলিউডের হয়ে কাজ করবে। তবে আপনাদেরকে বলে রাখি যে জিৎ দা যে লায়ন ছবিটা আনার কথা ছিল রেহান রফির সঙ্গে, সেটা অবশ্যই আসবে, এটা কনফার্ম ধরতে পারেন। 2026-এ ঈদ কনফার্ম বলতে পারো, ঈদে মুক্তি পাবে এই ছবিটা। এবং রেহান রফি আপনারা সকলেই জানেন এখন তাণ্ডব নিয়ে ব্যস্ত, তাণ্ডবের শুটিং করছে। ঈদুল আজহাতে ছবিটা মুক্তির পরে কিন্তু সে আবার হাত দেবে লায়ন ছবিতে। লায়ন হচ্ছে এইটুকুনি কনফার্ম, এখানে কোনো রকম নিরাশ হওয়ার কোনো প্রশ্নই নেই। তবে এখন সব থেকে বড় আপডেট, বিগেস্ট আপডেট এবং একটা এক্সাইটিং করার মতো একটা আপডেট বলতে পারো এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হচ্ছে সুপারস্টার জিৎ বলিউডের হয়ে কাজ করবে এবং প্রথমবার বলিউডের হয়ে বড় পর্দায় আসছে। এবং এই আপকামিং প্রজেক্টে জিদ্দার যে ক্যারেক্টারটা সেকেন্ড লিড ক্যারেক্টার হবে, মানে প্রথম যে মানে ফার্স্ট লিড ক্যারেক্টার যিনি থাকবেন সে হয়তো অন্য কোনো বলিউডের সুপারস্টার হতে পারে, সেটা অক্ষয় কুমার হতে পারে, সেটা এশার কেউ হতে পারে, সেটা সালমানও হতে পারে। বাট সেকেন্ড লিড চরিত্র হিসেবে কিন্তু আমরা জিদ্দাকে দেখতে পাবো। দেখো, এটা পরিষ্কার যে সুপারস্টার জিৎ যখনই কোনো প্রজেক্ট আনে, সে কিন্তু নিজের যে ক্যারেক্টারটা বলতে পারো আটঘাট বুঝেই নামে, নিজের চরিত্রটা কেমন হবে, নিজের রোলটা কতটা ইম্প্যাক্ট ফেলছে গল্পে, বা তার কতটা গুরুত্বপূর্ণ রয়েছে, এই সমস্ত কিছু দেখেই কিন্তু সে নামে। সে কিন্তু অনেক ইন্টারভিউতে এটা বলেছে যে তাকে ফ্যানেরা যেভাবে দেখতে চায়, দর্শকরা যেভাবে দেখতে চায়, আলটিমেটলি সে কিন্তু নিজেকে সেভাবে প্রেজেন্ট করে, সেটা আমরা দেখে এসেছি। তো এটা বলাই বাহুল্য, সেকেন্ড লিড চরিত্র হলেও তার চরিত্রটা কিন্তু ইম্প্যাক্টফুল হবে। তবে এটাই হচ্ছে দেখার যে তার আপকামিং বলিউডের প্রজেক্টটা কি হতে চলেছে, কোন ডিরেক্টরের সাথে হতে চলেছে এবং তার উল্টো দিকে কোন সুপারস্টার থাকবেন এই ছবিতে। এখনো পর্যন্ত এটা বলতে পারো একটা এক্সক্লুসিভ আপডেট সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। তো আমি যেহেতু বলেছি যে অনেক রিমার্সের মধ্যে একটা হয়তো সত্য হতেই পারে, তো দেখা যাক যে সেটা হয় কিনা। বাট হলে কিন্তু আমরা মানে খুবই এক্সাইটেড বলতে পারো এই বিষয়টা নিয়ে, সুপারস্টার জিৎ আবারও বলিউডে এবং বড় পর্দায় প্রথমবার। সো এটা হচ্ছে দেখার যে এই আপডেটটার অফিসিয়াল কনফার্মেশন আসে কিনা। তো বন্ধুরা, এই ছিল বলার, এই ছিল বিগেস্ট আপডেট। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।